তারপরে করে মানুষের কি লাভ করবে? আমাদের ছেলে পেলে চাকরি করে, সরকারি চাকরি দিয়েছে, 20 বছর আছে সেবা যত্ন স্বামীটা করেছি বুঝছেন। তারপর এতদিনে তখন 10 লাখ টাকা গাছ বাছে বেঁচে বেটারা 10 লাখ টাকা গাছ বেঁচে বেচছে বেটারা নিয়ে গেছে। তারপরে সেবা যত্ন করি, সেবা যত্ন করতে 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 একটা সালিশ বসল, সালিশে একটা কথাবার্তা হলো। তারপর এই স্বামীকে হঠাৎ করে নিয়ে গেল ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে নিয়ে যায় স্বামীর মাটি লেখে নিলি বেটারা মাটি লেখে নিলে তালা ঘুষ নাই অজ্ঞান স্বামীটার অজ্ঞান। স্বামীটা সেবা যত্ন করে উঠে বসায় উঠে সুতায়, স্বামীটা কোনো কথা বলতে পারে না। এভাবে আমার তালাক দিয়ে মাটি শুধু যা আছে রেখে দিয়েছে। বাড়ি থেকে হাঁকে না বিশ্বাস করে আমার স্বামী তালাক দিল, বিশ্বাস করছে স্বামী তালাক দিল, বেটারা দেওয়া হচ্ছে ন্যায্য অধিকার হচ্ছে, ন্যায্য বিচার চাই। কথা বলার জন্য বলতে আমাদের যে অভিযোগটা করছিল আপনারা শুনেন, তারপর কোনো কথা বলুন। আমি কথাটা কি বুঝতে পারছি? সহযোগিতা চাইছেন, ঠিক আছে, আপনি ভালো মন্দ এসে বিধায় আমরা কাজে আমরা নিউজ করবেন আর আমরা কি কাজ করলে সমস্যার সমাধান করবো। এটা রাস্তা আটকাছে ওই যে ওর স্ত্রী আর যে জমিখানে লিখে নিয়েছিল যা শুনতে পাচ্ছে জমিখানে ও হাতে 1 বিঘা জমি পাবে 2 অংশতে, ওই টাইমে দাবিদার হ্যাঁ আছে দিক বাধাটা বটার কথা বুঝতে পারা যায় না। এখন ওই স্টেটমেন্ট নিয়েছে ওর ছেলের কাছে স্টেটমেন্ট নিলে আর স্ত্রীর কাছে এই যে মেরেছে ওর স্ত্রীর কাছে বক্তব্য দিচ্ছে তো শুনতে পাওয়া যায় না। বাপের মা বাবাদের যেটা কর্তব্য সাজ সে কথা করেনি ছেলেরা। আমাকে একজন এখানটা বলেছে বলেন। এটা আমার কুকুর বিয়ে হওয়া 20-21 বছর হলো। কুকুর বিয়ে হওয়া 20-21 বছর হলো। আমার কুকুর কোনো সন্তান ছিল না, আগের কুকুরই সন্তান আছে, দুটা হলো জারোগা, ছোট দুটা। তো আমার কুকুর ছেলে পিলে অপারেশন হয়েছিল বিয়ের কিছু কয়েক বছর পর, 2-3 বছর পর হয়তো FNB অপারেশন, আর হসপিটাল নিয়ে গেছিল। বাচ্চার লাড়ি কাটে গেছিল, বাচ্চাটা আজ যদি হয় তাহলে মানে অংশ পাইব ওর বাপের হয়ে লেগে আমার ফুফুকে কিছুদিন আগে আমার ফুফুকে এভাবে করে আমার ফুফাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে গেছে। আমার ফুফুকে শুকুর বেটির বাড়িতে চকতলা না কি বলছে ওখানে বেটির বাড়িতে আটকে ফেলেছিল আমার ফুফুকে, মানে বেটির বাড়ি বলতে সৎ বেটি? হ্যাঁ সৎ বেটির বাড়িতে আটকে ফেলেছিল ফুফুকে। আর ফুফাকে নিয়ে মাইক্রোতে করে উঠে চলে গেছে, আর ফুফুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে জিপে আটকে দিয়ে গেছে, তালা মেরে ফেলেছে, বাড়ি থেকে মোবাইল কাড়ে লেছে, ফোন কাড়ে লেছে, মাটি লেখে লেছে 2 ছেলে। আর ওরা আমার ফুফুকে তখন এসার পর্যন্ত আমার আব্বা যে নিয়ে এসেছে। আমার ফুফু কিন্তু হুঁশ জ্ঞান নাই, আমার ফুফু একবারে বিছানে পড়া মানুষ, তুলে ভাত তুলে যখন খাওয়াই তখন পেশাব পায়খানা সব বিছানে। আমার ফুফু আমার ফুফা এই বয়সে কেমন করে ফুফুকে তালাক চেষ্টা করে দেয়। আমার ফুফুর একটা সন্তান নাই, নিজের সন্তান নাই, ফুফা